আর সবচেয়ে বড় অলি হন যাব যদি একবারে লুঙ্গিটা খুলে লাউন যায়। 15 বছর আমরা দেশে হগির জন্যে এতে আটকা নাই, আটকা নাই, কসবাতারে বিচারে পাওয়া যায় না। 10-15 বছর পরে দাড়ি মুছে ফেসফুস লাগাইয়া সালামালা লাগাইয়া খাডাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। তে এই দেখা যায় যেটি দেখা যায় না, যেটি সব ডিফেন্স লাগিয়ে রয়েছে তার এই সব ডিফেন্স লাগাইয়াতে লইয়া কসবা উঠছে, উঠটাই একটা দোহানো বইছে শিগল মিগল লাগাইয়া 2-3 জন তারে আদর যত্ন করতে আছে। আরেকবার কয় তারে ফাগল লইয়া কি শুরু করছ? কয় ভাগো ভিতরে অনেক কিছু আছে তার, ঠিক কিনা? 15 বছর পরে কইতে জানি বুঝছুর হইয়া ভাই উঠছে তে এখন আল্লাহর ওলি হয়ে গেছে গা, বুজুর্গ হয়ে গেছে গা। যত বাংলাদেশ অ্যাবনর্মাল তে হইল তত বড় অলি, ঠিক কিনা? কম নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেড়ি নাই, গোসল নাই, তার কি এই কি কয় কাপড় চুপড় নাই। আর সবচেয়ে বড় অলি হন যাব যদি একবারে লুঙ্গিটা খুলে লাউন যায়, ঠিক কিনা? কম একবারে শীতের ভিতরে ল্যাংড়া আটতে আছে, তার ভিতরে অনেক কিছু আছে। আমি ওই ভিতরেরটাতে বার করে আলাইছি, তার ভিতরে আর কিছু নেই, এই ভিতরে আছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যেমনি আটকা নবী হয় নাই, মক্কার মানুষগুলো 40টা বছর এই নবীর সাথে লেনদেন করছে, চলাফেরা করছে, নবী মানুষের বাড়ি কাম করছে, নবী এই মক্কায় বিয়া করছে, এই মক্কায় জন্ম হইছে, এই মক্কায় শৈশব, এই মক্কায় কৈশোর, এই মক্কায় তারুণ্য, এই মক্কায় যৌবন, এই মক্কায় বিবাহ শাদী, এই মক্কায় লেনদেন, এই মক্কায় আমানতদারি, এই মক্কায় নিজে বিয়া করছে, এই মক্কায় নিজের মাইয়াফান বিয়া দিছে। সকলের দেখা হুইন্না বুঝা 40টা বছর পরে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তুমি মুহাম্মদ, শুধু মুহাম্মদ না, তুমি আল আমিন। সুবহানাল্লাহ। এই আল আমিন কি কইছিল? কসবার তারা, নাগাইশের তারা, বাংলাদেশের তারা। কোন তারা? মদিনার তারাও না। কোন তারা? এই লোকটি চলুন না, লোকটি না না চলুন না, লোকটি দেখা নাকি না দেখা, বুঝা নাকি না বুঝা, দেখা হুইনা বুঝা চল্লা নবীর আল আমিন উপাধি দিছে। তখনও কিন্তু নবুয়ত প্রকাশ পাইছে না, তখনও তিনি নবী যে এই কথা কিন্তু প্রকাশ হইছে না। হেবলা কাফেরেরা, হেবলা কি মুসলমান আছি? সব কাফেরেরা কইছে আপনি আল আমিন। যেই মাত্র নবীজি নবী কইল, সকলের কাছের লোকটা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী, কারণ আপনার ভিতরে আমি 3টা জিনিস পাইছি যেটা মক্কার কেউর ভিতরে পাই নাই। 1 নম্বরে কখনো আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে আপনি কখনো ওয়াদার খেলাফ করেন না, 3 নম্বরে আপনি কখনো গরিব মিসকিনকে খালি হাতে ফিরাই দেন না। আরেকটা জিনিসও খেয়াল করছি, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। সুবহানাল্লাহ কইতেন না?